এসএসসি 2025 ব্যাচ। তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছো যে তোমাদের রেজাল্ট যাদের তুলনামূলক খারাপ হয়েছে তারা কিভাবে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে, এবং অনেকে কিন্তু এবছর ফেল করেছে, প্রায় 6 লক্ষ শিক্ষার্থী এবছর ফেল করেছে, তারা কিভাবে পরীক্ষা দিবে। সো আজকের ভিডিওটি সেই সম্পর্কে বিস্তারিত থাকছে। আমি একটি ভিডিও বানিয়েছিলাম এইচএসসি ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ এবং ফেল করণীয় কি, সেই ভিডিওতে অনেকেই তোমরা অনেক কমেন্ট করেছো এবং অনেক কিছু জানতে চেয়েছো। আজকের ভিডিওটিতে সেই কমেন্টগুলোর রিপ্লাই দিব এবং তোমাদের আর উত্তরও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচ রিডুস অ্যান্ড স্টে উইথ আস। সো আমি কমেন্টে যদি চলে যাই, অনেকে লিখেছো যে ইমপ্রুভমেন্ট কি দুবার দেওয়া যাবে। ইমপ্রুভমেন্ট দুইবার দেওয়া যায় যদি তোমার রেজাল্ট আগের রেজাল্টটি ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে তুমি ইমপ্রুভমেন্ট দুইবার দিতে পারবে। কিন্তু ইমপ্রুভমেন্ট দুবার দেওয়া মানে তোমার পড়ালেখা থেকে ছিটকে যাওয়া সেম হচ্ছে। বা একটা প্রশ্ন, আমি এসএসসি 2025 পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়ে ইমপ্রুভমেন্ট 26 দিলে কি কোনো সমস্যা হবে? তার প্রশ্নটা আমি ঠিকঠাক বুঝিনি, তারপরেও যতটুকু বুঝতে পেরেছি সে এসএসসি 2025 সালে দিবে এবং সে ইয়ার গ্যাপ দিতে চায়। হ্যাঁ, ইয়ার গ্যাপ দেওয়া যাবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে 1 বছর ইয়ার গ্যাপ দেওয়া পসিবল হতে পারে, কিছু হবে না। এইচএসসি 2024 স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এইচএসসি 2025 সাথে ইমপ্রুভমেন্ট দেই, তাহলে রেজাল্ট কি আমার কি ভর্তি ক্যান্সেল হয়ে যাবে? না, সেক্ষেত্রে ভর্তি ক্যান্সেল হবে না। টোটাল কয়টা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দেওয়া যায় আর যতটাতে ফেল করেছি ততগুলোতে কি দেওয়া যায় কাইন্ডলি বলবেন প্লিজ। ইমপ্রুভমেন্ট সবগুলো সাবজেক্টেই দিতে হয়, একদম সব সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিতে হবে। ইমপ্রুভমেন্ট দিলে মনে করেন এই যে আমার ফিজিক্সে 85 ছিল, এবারে 75 এসেছে এবং সব সাবজেক্টে প্লাস আসছে, তাহলে কি আগেরটা কাউন্ট হবে নাকি এবারেরটা? যেটা এবারে ইমপ্রুভমেন্ট দিবে সেটাই কাউন্ট হবে। এবং তোমরা এমনও অনেকে কোশ্চেন করেছো যে ইমপ্রুভমেন্ট দেওয়ার আগে রেজাল্টটা যদি ভালো হয়ে থাকে, ইমপ্রুভমেন্ট দেওয়ার পর রেজাল্টটা যদি খারাপ হয়, সেক্ষেত্রে তোমরা কোনটা কাউন্ট করবে? সেক্ষেত্রে তোমরা যদি বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন করো তাহলে আগের রেজাল্টটা তোমরা কাউন্ট করতে পারবে। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।